ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী अभिषेक बनर्जी को बनाओ डिप्टी सीएम और डिप्टी पुलिस मंत्री। आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। कस्बा में काउंसिलर सुशांत घोष पर गोलीबारी को लेकर कोलकाता के मेयर फिराद हकीम ने जिस तरह से पुलिस पर निशाना साधा, आज मुर्शिदाबाद के भरतपुर के विधायक हुमायूं कबीर ने कहा कि मैं अभिषेक बनर्जी को डिप्टी सीएम और डिप्टी पुलिस मंत्री के रूप में देखना चाहता हूं, तब राज्य की पुलिस की समस्या हल हो जाएगी। आपको बता दें, ममता बनर्जी पुलिस मंत्री है और सीएम है और वो चाहते हैं कि अभिषेक बनर्जी अब डिप्टी सीएम बन जाए और डिप्टी मंत्री भी बने, वो भी पुलिस के, जो ममता बनर्जी संभाल रही है। आइए सुनते हैं उन्होंने क्या कुछ कहा। और आपको बता दें, अभिषेक बनर्जी को लेकर इससे पहले भी अटकलें लगाई जा रही थी, मगर आज उन्हीं के पार्टी के नेता हुमायूं कबीर ने भी इस तरह की बात मीडिया के सामने कह दिया। ऐसा क्या होने वाला है, इसकी अभी भी आशंका जताई जा रही है। हालांकि अभी तक किसी भी तरह की पुष्टि नहीं हुई है। पश्चिम बंगाल में डिप्टी सीएम अभी तक नहीं बने हैं और अन्य राज्यों में डिप्टी सीएम है। बहुत सारे राज्यों में देखा जाता है कि सीएम के ना रहने पर डिप्टी सीएम का पूरा कार्यभार संभालते हैं। हालांकि पश्चिम बंगाल में ऐसा अभी तक नहीं हुआ है। आज हुमायूं कबीर ने इस बारे में क्या कुछ कहा, आइए सुनते हैं। और বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক, আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। তাহলে ভালো হবে, পুলিশটা অনেক অবশ্যই ভালো হবে। অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। আমি পুলিশ নিয়ে কিছু বলবো না, কারণ আমাদের হাকিম বলেছে না যে পুলিশকে টুইট নাও করতে হবে, নামতে হবে, পুলিশকে সক্রিয় হতে হবে, বাইরে থেকে অস্ত্র আসছে। আপনারা তো একই বক্তব্য ছিল না, সেটা তো আমি আগেই বলেছি, আবারও বলছি, পুলিশ প্রশাসনকে আরো বেশি ইন্টেলিজেন্সি ব্যবহার করতে হবে। কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে স্টেপ নেওয়ার মধ্যে সাধারণ মানুষ অনেক নিরাপত্তা আস্থা রাখে বা প্রশাসনের প্রতি আরো বেশি তাদের আস্থাশীল হয়। তার জন্য আমি বলেছিলাম যে কোনো কিছু ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে যদি ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কে কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে সেটাকে যদি আগে থেকে পাকড়াও করে, আগে থেকে যদি পুলিশ তাদের ধরে নিতে পারে বা তাদেরকে কোনো জায়গায় ব্লক করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাটা যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের মধ্যে সব থেকে বাংলা একটা শান্তিপ্রিয় জায়গা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রকল্পগুলি বারবার অ্যাওয়ার্ড পাচ্ছে, 1 নম্বরে স্থান করছে, সেটা আরো বেশি সাকসেস হবে। আরো বেশি মন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? আমি তো আগেই বলেছি যে দিদির কাছে আমি অনুরোধ করে বলবো, আমাদের অনুরোধ করা, আবেদন করা, নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই। দলের নেতৃত্বের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে